আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি নরম তুলতুলে পুলি পিঠা। পুলি পিঠা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো পুলি পিঠা বানানোর জন্য আগে আমি পুরটা রেডি করব। ফ্রাই প্যানে আমি 1 চা চামচ ঘি দিয়ে 2 টুকরো দারচিনি, 2টা এলাচ কিছু সময় ভেজে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ নারকেল কোরানো, 1 কাপ মিঠাই, খেজুর গুড় দিয়েছি। চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন। নারকেলের সাথে মিঠাইটাকে আমি ভালো করে মিলিয়ে নিলাম। ততক্ষণ চুলায় রাখবো যতক্ষণ পানিটা না শুকিয়ে যায়। তো অনেক সুন্দর করে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে থাকুক। এদিক পিঠার জন্য এখন আমি ডোটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, স্বাদমতো লবণ। পানিটাকে আমি বলক তুলে নিলাম। এখানে আমি 1 কাপ শুকনা চালের গুঁড়ি দিয়েছি, তার জন্য 2 কাপ পানি দিয়েছি। আমি প্রায় 2-3 মিনিটের মতো চালের গুঁড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটার সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিলিয়ে আমি ডোটাকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম থাকতে থাকতেই ডোটাকে ভালো করে ডলে নিতে হবে, তাহলে শক্ত হবে না, ডোটা অনেক সুন্দর হবে, সফট থাকবে। তো ভালো করে মথে নিতে হবে। একদম ভালো করে মথলে পিঠাটা আর ফেটে যাবে না, সুন্দর হবে। তো আমি পুলি পিঠা বানানোর জন্য আমার ডোটা একদম পারফেক্টলি মাশাআল্লাহ রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রুটি বানানোর জন্য গোল শেপ করে নিচ্ছি এভাবে করে। তো পুলি পিঠার রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম মতো বানাতে হবে, তাহলে পিঠাটা ফেটে যাবে না, সুন্দর হবে, ভালো থাকবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে, জানি চারপাশে একরকমই হয়। খুব সহজেই পুলি পিঠা বাসায় বানাতে পারবেন। যে পুলি পিঠার শেপ দেওয়ার জন্য আমি একটা কৌটার মুখ নিয়েছি, এভাবে করে আমি রুটিটাকে কেটে নেব। আমি একটা রুটি সবগুলো শেপ করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ নারকেলের পুর দিয়ে এভাবে করে ভালো করে এভাবে দিয়ে, বন্ধুরা দেখে নিন, আমি বলে বোঝাতে পারবো না, ভিডিওটা দেখে বুঝে নেন। এভাবে করে ভালো করে চেপে দিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চেপে চেপে এভাবে করে দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন পুলি পিঠা যে কোনো মুহূর্তে। বন্ধুরা আপনাদের সাথে আমি আরেকটা পিঠা বানানো শেয়ার করতেছি, দেখে নেন বন্ধুরা। এভাবে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। ভালো করে এইভাবে করে চেপে দিতে হবে, জানি সিদ্ধর সময় খুলে না যায়। এভাবে করে ভালো করে চেপে দিলে আর খুলে যাবে না। আপনাদের সাথে আরেকটা বানানো শেয়ার করলাম। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি সিদ্ধ দিয়ে নেব। এখানে আমি স্টিলের একটা ছাঁকনি বসিয়েছি। ছাঁকনির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, জানি পিঠাগুলো লেগে না যায়। এর মধ্যে সবগুলো পিঠা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।